এখন ফেসবুকে অনেক ব্যবসা করতেছে, অনেকে টি শার্ট বিক্রি করছে, অনেকে থ্রি পিস বিক্রি করতেছে, শাড়ি বিক্রি করতেছে, নিজেদের বানানো খাবার বিক্রি করছে। জিনিসটা এত ইজি যে কল্পনার বাইরে। তার কারণ হলো যারা এই ব্যবসাগুলো করছে তারা এই ব্যবসাগুলো করে যা শিখছে অনেক সময় বিবিএমবিএ করেও শেখা যায় না। তার থেকেও মজার বিষয় হলো আমি যখন দেখি খুব ছোট ছোট ছেলেমেয়েরা কাজটি করছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমি এটাকে অনেক সাধুবাদ জানাই। যারা ফেসবুকে ব্যবসা করছে বা অনলাইন ব্যবসা করছে অথবা করব কি করব না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, হ্যাঁ, তো তাদের জন্য আমার কিছু অ্যাডভাইস আছে এবং তাদের জন্যই এই ভিডিওটি। তো চলুন তাহলে শুরু করি। তো এর আগে বলে নেই, যদি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে। তো তাহলে ভিডিওটি শুরু করার আগে আমরা তাহলে স্ক্রিনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, তাহলে ফেসবুকে ব্যবসা বা অনলাইনে ব্যবসা নিয়ে 8টি উপদেশ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে স্প্রেডশিট, নাম্বার 2 ট্রেড লাইসেন্স, নাম্বার 3 ডেলিভারি পার্টনার, নাম্বার 4 ডিজিটাল মার্কেটিং, নাম্বার 5 কমিউনিটি, নাম্বার 6 আপসেল, নাম্বার 7 ভার্চুয়াল টিম, নাম্বার 8 ইকোনমি অফ স্কেল। তো ভিউয়ার্স, তাহলে আমরা এখন 1 বাই 1 প্রতিটা ডিসক্রিপশন দেব। তো আপনারা সাথেই থাকবেন আমার, এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি, তাহলে উপকৃত হবেন অনেক। নাম্বার 1 স্প্রেডশিট। এক্সেল শিট আর স্প্রেডশিটের মধ্যে পার্থক্য হলো মানে এক্সেল শিটে ইউ হ্যাভ টু সেন্ড এ ফাইল আফটার এডিটিং, মানে এডিট করে ফাইল সেন্ড করতে হয়। আর স্প্রেডশিটে হচ্ছে আপনার 4-5 জন মিলে এক জায়গায় কাজ করতে পারে। যত হিসাব নিকাশ আছে সব কিছু আপনি স্প্রেডশিটে লিখে রাখবেন। যতগুলো জায়গায় বিক্রি করেছেন তার কাস্টমার নেম, ফোন নাম্বার, ডিটেলস, হ্যাঁ, সব স্প্রেডশিটে লিখে রাখবেন, অনেক কাজে দিবে। কাস্টমার ডিটেলস আজীবন কাজে লাগবে, কখনোই খাতা বা নোটবুকে লিখে রাখবেন না, স্প্রেডশিটে রাখবেন, অনেক কাজে দিবে। সেকেন্ড হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনার ব্যবসা একটা পর্যায়ে গেলে ট্রেড লাইসেন্স করে ফেলবেন। অনেকে এটাকে ঝামেলা মনে করে যে টিম করতে হবে, অফিস নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বা ট্রেড লাইসেন্স হয়ে গেলে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে আপনার একটা অফিসিয়াল বিজনেস এন্টিটি আছে, তখন দেখবেন যে আপনার কাজ করার গতিই বেড়ে যাবে। থার্ড হচ্ছে ডেলিভারি পার্টনার। আমরা যখন ফেসবুকে বিজনেস করি, যে অর্ডারগুলো আসে নিজেরাই ডেলিভারি করি, বাট এতে করে অনেক বড় সময় একটা চলে যায়। আপনি যেহেতু ব্যবসা রান করতেছেন, আপনি জিনিসটা তৈরি করতেছেন, আপনি অর্ডার নিচ্ছেন, আপনি মার্কেটিং করতেছেন, হ্যাঁ, আবার আপনি যদি ডেলিভারি দেন, সো সব যদি আপনিই করেন তাহলে দেখা যাবে যে মানে অনেক সময় লেগে যাবে এবং একাই এত কাজ করবেন কিভাবে, এতে প্রচুর সময় নষ্ট হয়। সো অনেক ডেলিভারি পার্টনার আছে, তাদের সাথে চুক্তি করে ডেলিভারি কাজটা আপনি সহজেই তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন, তাহলে আপনার বিজনেসটা অটোমেট করতে পারেন। ফোর্থ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটি খুবই ইম্পর্টেন্ট। বিজনেস ডিপেন্ড করে আপনার সেলের উপর, আর সেল ডিপেন্ড করে যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ে স্কিল কতটুকু আছে। হ্যাঁ, মেইনলি ফেসবুক নিয়ে আমরা ফোকাস করি। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ চালানোর দক্ষতা থাকা খুবই দরকার। ফেসবুকের পোস্টগুলো স্কোয়ার থাকা দরকার। ফেসবুকের ভিডিও স্কোয়ার হলে ভালো পারফর্ম করে, কারণ বেশি অংশ জুড়ে দেখা যায়। ফেসবুকে ক্যাপশনে লিঙ্ক ইউজ করলে রিচ কমে যায়, কম লোকের কাছে যায়। সুতরাং লিঙ্কটা মানে ক্যাপশনে ইউজ না করে কমেন্টসে ইউজ করলে ভালো হয়। প্রথম যখন ভিডিও আপলোড করলেন তখন প্রথম 15 থেকে 20 মিনিটে যত পারেন বিভিন্ন জায়গায় শেয়ার করেন, কারণ 15 থেকে 20 মিনিটে ভিডিওটা যত বেশি ভিউজ আসবে তখন ফেসবুক অ্যালগোরিদম ভাবে ভিডিওটা অনেক ভালো, অনেক বেশি ভালো, তখন আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। অনেকে যেটা করে আপলোড করার 1 ঘন্টা পর আসে কমেন্টসের রিপ্লাই দিতে বা শেয়ার করতে, সেটা না করে আপলোড করার সাথে সাথে সব জায়গায় শেয়ার করে দিবেন, কমেন্টসের রিপ্লাই করে দিবেন, তাহলে তত বেশি মানুষের এনগেজমেন্ট বাড়বে। যত বেশি এনগেজমেন্ট বাড়বে পোস্টটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। অনেক সময় আমরা বিরক্ত হই যে কেন মানে প্রাইসটা বলা থাকে না, কেন প্রাইসটা ইনবক্স করতে হয়। এটা একটা চালাকি, কারণ প্রাইস জানতে হলে অনেক মানুষ জিজ্ঞাসা করবে ইনবক্সে
কমেন্টস লিখবে, এতে করে এনগেজমেন্টটা বাড়বে। আর একটা কারণ হলো যদি কেউ প্রোডাক্ট কিনতে চায় তার সাথে ইনবক্সে কথা বলা শুরু হলে বিক্রিটা বেটার হয়, বিক্রিটা বেশি কনফার্ম হয়। যাই হোক, অনেক সময় অনেকে বিরক্ত হয়, বাট ফেসবুক মার্কেটিংয়ের জন্য জিনিসটা দরকার। ফেসবুক মার্কেটিংয়ের জন্য কিভাবে ছবি তুলতে হয়, যেমন ক্যানভাতে যাবেন, ক্যানভাতে অনেক ফ্রি টেমপ্লেটস দেওয়া আছে, আপনি চাইলে ইজিলি ডিজাইন করে নিতে পারেন। তারপর ভিডিও কিভাবে এডিট করবেন, ভিডিও এডিট করার জন্য ইনশুট একটা সফটওয়্যার আছে, সেটা ডাউনলোড করে নেবেন, তাহলে রেকর্ড করবেন, ট্রিমিং করবেন, তারপরে টেক্সট অ্যাড করবেন, তারপরে ভিডিও হয়ে যাবে। কারো কোনো হেল্পের দরকার নাই, দুটোই ফ্রি সফটওয়্যার। ক্যানভা দিয়ে ছবি পোস্টার এডিট করা আর ইনশুট দিয়ে ভিডিও এডিট করা। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে স্কিল থাকে আপনার, এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, দেন আপনার মার্কেটিংটা আপনি নিজেই করতে পারেন। সো কাজটা আপনার হয়ে গেল। সবাই মার্কেটিং করে ফেসবুক পেজের মাধ্যমে, বাট আমি বলবো মার্কেটিং করেন ফেসবুক গ্রুপ দিয়ে। হয়তো বলবেন কেন? পেজ হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। আপনি আপনার প্রোডাক্টের গুণাগুণ বলবেন, যে এই ভালো সেই ভালো, অন্যেরা কথা বলতে পারবে না। অন্যদিকে আপনি মনে করেন 3 পিসের ব্যবসা করেন, আপনি একটা গ্রুপ খুললেন 3 পিস লাভার্স বাংলাদেশ। এই গ্রুপে সব 3 পিস লাভার্স আছে, সবাই 3 পিসের ছবি দেয়, এটা দেয় সেটা দেয়। আপনি একটা কমিউনিটি পাচ্ছেন যারা 3 পিস নিয়ে কথা বলতে পছন্দ করে। আপনি যদি গ্রুপটা চালান, আপনার কোম্পানির 3 পিস শাড়ি সম্পর্কে মানুষ জানবে, আপনি আপনার আপকামিং প্রোডাক্ট সম্পর্কে পোস্ট দিবেন, তখন আপনার সেল বেড়ে যাবে। আর পেজের লাইক বাড়ানো যতটা কঠিন, গ্রুপের মেম্বার বাড়ানো ততটা কঠিন। তাড়াতাড়ি গ্রুপের মেম্বার বাড়ে। আর গ্রুপে কিন্তু আপনি একাই পোস্ট দেন না, অনেকেই পোস্ট দেয়, অনেক মানুষই পোস্ট দেয়। সো এনগেজমেন্টটা বেশি থাকে। সো যে ব্যবসাই করেন না কেন, কাপড়ের ব্যবসা হতে পারে, ঘড়ির ব্যবসা হতে পারে, মোবাইলের ব্যবসা হতে পারে, ওই জিনিসটা রিলেটেড গ্রুপ তৈরি করে ফেলেন, কমিউনিটিটা হয়ে যাবে, তারা নিজেরাই কথা বলবে। সো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে আপসেল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বলেছিলাম যে স্প্রেডশিটে বানাবেন, স্প্রেডশিটে আপনার সব কাস্টমারের আইডি, ফোন নাম্বার রেখে দিবেন। আপনার যখন নতুন প্রোডাক্ট আসবে, সব থেকে বেশি আপনার প্রোডাক্ট কেনার পসিবিলিটি সেই মানুষগুলো যারা অলরেডি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে ফেলেছে। যে মানুষগুলো আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে ফেলেছে তাদের কাছে আপনি আপসেল করেন। মনে করেন আপনার কোনো প্রোডাক্ট 100 জন মানুষ কিনেছে, আপনার নতুন প্রোডাক্ট আসছে, 100 জনের নাম্বার তো আপনার কাছে আছে স্প্রেডশিটে, সেই 100 জন মানুষকে আপনি SMS করে দেন, আপনি তো আমাদের প্রোডাক্ট কিনেছেন, নতুন একটা প্রোডাক্ট এসেছে, কিনতে চাইলে অর্ডার করেন। এই 100 জন আপনার প্রোডাক্ট কিনেছে, তারা জানে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, তারা আপনাকে চেনে, তারা আপনার উপর আস্থা রাখে। তাদেরকে যদি আপনি SMS এর মাধ্যমে জানান বা ফেসবুকে জানান, তাহলে তারা আপনার প্রোডাক্ট কেনার পসিবিলিটি অনেক বেশি। সো আপনি বুঝতে পারছেন, নতুন প্রোডাক্ট আসলে পুরাতন কাস্টমারের কাছে আপসেল করবেন। নাম্বার 7 হচ্ছে ভার্চুয়াল টিম। সবাই যেহেতু বাসা থেকেই কাজ করতেছে, আপনি চাইলে ডেলিভারি পার্টনারের কাজটা একজনকে দিয়ে দিতে পারেন, সে ভার্চুয়ালি ড্যাশবোর্ডে সব ম্যানেজ করবে এবং ডেলিভারিটা হয়ে যাবে। আপনি মার্কেটিংয়ের কাজ একজনকে দিয়ে দেন। যদি কোনো স্টুডেন্টকে মনে করেন সে ভালো মার্কেটিং করতে পারবে, যেহেতু তার তখনও হয়তো টিউশনিও নাই, সে চাইলে কিছু একটা কাজ করলে তারও সুবিধা হয়, তাকে কাজটা দিয়ে দেন। অনেক সময় কমিশন বেজও করতে পারেন। সে যতটা সেল আনবে তার উপর একটা পার্সেন্টেজ সে পাবে। তাহলে মানে তারও লাভ, আপনারও কাজটা হয়ে গেল, আপনারও কাজের চাপটা থাকলো না। এইভাবে আপনি ভার্চুয়ালি এইভাবে একটা টিম ক্রিয়েট করতে পারেন। লাস্ট ওয়ান হচ্ছে ইকোনমি অফ স্কেল।
একটা প্রোডাক্ট সেল করার জন্য যে সাইকেল কমপ্লিট করে আসতে হয় 10টা প্রোডাক্টের ক্ষেত্রেও অনেকটা কাছাকাছি। সো ইকোনমি অফ স্কেল মিনস আপনি যতটা স্কেল আপ করবেন আপনার বিজনেস তত বেশি ইকোনমিক্যালি প্রফিটেবল হবে। মানে মনে করেন আপনি একটা টি শার্ট কিনলেন, মার্কেট প্রাইস হচ্ছে যা 250 টাকা, বাট এক লট যদি কেনেন, এক লটে যদি 100 টাকার টি শার্ট থাকে তখন 250 টাকার দাম থাকবে না, তখন এর দাম হবে 200 টাকা। তখন আপনি 200 টাকা দিয়েই লাভ হয়ে যায়। দ্যাট ইজ কল ইকোনমি অফ স্কেল। যে প্রোডাক্ট বানাচ্ছেন একসাথে অনেক ধরনের প্রোডাক্ট না বানিয়ে যে প্রোডাক্টটা আপনার বেশি বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টটার স্কেল টার্গেট করেন এবং সেই প্রোডাক্ট বেশি বেশি উৎপাদন করেন, তাহলে দেখবেন যে আপনার বিজনেস থেকে দ্রুত প্রফিট আসবে। সুতরাং 8টা অ্যাডভাইস ছিল যা আপনাদেরকে আমি শেয়ার করলাম। সো যারা যারা অনলাইনে বিজনেস করতেছেন তারা একটা ফ্যান্টাস্টিক কাজ করতেছেন। আপনারা উদ্যোক্তা, আপনাদের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে। কারণ যখন ব্যবসাগুলো আরও বড় হবে, আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লিজ আপনারা কাজটা চালিয়ে যান। যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে শুরু করব কি করব না, প্লিজ স্টার্টটা করে ফেলেন। এটা খুবই সহজ। ফেসবুক আছে, প্রোডাক্ট বানান, মার্কেটিং করেন, সেল হয়ে যাবে। ডেলিভারি পার্টনার করেন, আস্তে আস্তে সব সেট আপ হয়ে যাবে। একদিনেই কিন্তু 8টা জিনিস হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। ঘাটাঘাটি করেন, অনলাইনে পড়াশোনা করেন, দেখবেন যে আপনার ব্যবসাটা খুবই দ্রুত অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে। আল্লাহ হাফেজ।